কোনটা মনে করেন না যে হুজুর রে মনে ফোন করে দিছি অন্যদিকে কথা ঘুরাই কইতেছে না। আমরা আলেম ওলামায়ে কেরাম বসছি, বর্তমান জগতে আলোচনা সব কান কোন বাইঙ্গা কইতে হয়, বুঝেন নাই? সব জায়গায় রাজনীতি চলে, এজন্য কান কোন বাইঙ্গা বলে দিলাম। আমাদেরকে কেউ বলে নাই কোরআন হাদিস থেকে আপনাদের আখিরি ফসল শেষ পরিণাম ভালো হওয়ার জন্য যারা জালেম করেছে, জুলুম করেছে, ওদের বিচার আল্লাহ করবে। আমরা মাজলুমের সারিতে আমরা থাকবো, আমাদের দোয়া বিনা পর্দায় কবুল হবে। এজন্য আমরা কেউ আইনকে নিজের হাতে তুলে নেব না, তাদের শাস্তি রাষ্ট্রই ঠিকভাবে দেবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আলেম ওলামারা আমরা সকলে বসে আমরা আলোচনা করেছি যে এই জুমার আলোচনা এটাই হবে। আলহামদুলিল্লাহ কাশপুরের পরিস্থিতি অনেক ভালো, আরো ভালো থাকবে, মন মানসিকতা সবার ভালো। অনেকের সাথে পার্সোনাল ভাবে আমাদের আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কিছু হবে না, হ্যাঁ। তারপরও একটু বলে দেওয়ার জন্য প্রত্যেক মসজিদে ওলামায়ে কেরাম সবার আলোচনা আজকে একটাই বিষয় যে আমরা যারা মাজলুম হয়েছি, মাজলুম ব্যক্তিদের নবীজির হাদিস অনুযায়ী দোয়া বিনা পর্দায় কবুল, তো আমরা মাজলুমি হালাতে থাকবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? মানুষে আমাদের কি করতে পারবে? আল্লাহ চাইছে সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা নামাই দিয়া হাওয়ার মতো উড়াইয়া নিছে। কি বলেন? আবার যে জালেম হবে তারও পরিণত হবে। এজন্য আমরা নরম থাকব, নবীদের আখলাক গ্রহণ করব, বানানো কথা বলি না, নিজের জবান থেকে কথা বলি না, কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করি। আল্লাহ নবী বলে সিলমান কত আকা, তোমার সাথে যদি কেউ সম্পর্ক ছেদ করতে চায়, ছিন্ন করতে চায়, তো সিলমান কত আকা, তুমি তার সাথে সম্পর্ক জোড়াও। ওয়াফ আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করেছে তারে তুমি maaf করে দাও। আহসিন ইলা মা আসা ইলাই, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে আমি নবীর আদর্শ তুমি গ্রহণ করো, তার সাথে তুমি সুন্দর ব্যবহার করো। অন্য হাদিসের ভিতরে আছে মান আহাব্বা লিল্লাহ, মুহাব্বত করব আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, শত্রুতা করব আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, অর্থাৎ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আমরা যাই কিছু করব সব কিছু কার জন্য করব? আল্লাহ নবী বলতেছে 10 নাম্বার নসিহত ওসিহত হলো ন্যায় পরায়ণ বাদশা, তোমাদের আমির যদি ইসলামের খেলাফ কোনো কাজ না করে তো আমিরের এতাআত করো। সে যদি হাফসির কালো বেলালো হয়, নাক কাটা হয়, চোখ তেমন ভালো না, লাল লাল চোখ, ঠোঁট মোটা মোটা, দাঁত ওচা ওচা, পা রেল লাইনের পাতার মতো মোটা মোটা, আবার গোলামের বাচ্চা গোলাম, হাফসির কালো গোলাম হয়, যদি তোমাদের আমির হয়, আল্লাহ নবী বলে তার এতাআত করো। সে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, আল্লাহ নবী বলে যে ব্যক্তি আমিরের এতাআত করলো, ন্যায় পরায়ণ বাদশার এতাআত করলো, ভালো ব্যক্তি তোমাদের সর্দার যদি হয় তার এতাআত করলো, আল্লাহ নবী বলে সে কেমন যেন আমার অনুসরণ অনুকরণ করলো। যে আমার অনুসরণ অনুকরণ করলো সে আল্লাহর অনুসরণ অনুকরণ করলো, আর যে আল্লাহকে মানলো সে আল্লাহর দলের অন্তর্ভুক্ত হলো, তাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর শেষ সময়, বিদায়ের সময় মর্মাহত হয়ে উম্মতদেরকে 10টা ওসিয়ত করেছেন। আপনাদেরকে 10টা ওসিয়ত শোনাইলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল্লাহর নবীর বিদায়ের অন্তিম কালে মর্মাহত অবস্থায় যেই ওসিয়ত নসিহতগুলো করেছে, আমি সহকারে আমাদের সকলকে এই ওসিয়ত নসিহতগুলোকে আমল করে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলে আমিন।